ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2022 সালের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ 28শে নভেম্বর থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। তো বার্ষিক পরীক্ষা প্রস্তুতির জন্য আমি কথা দিয়েছিলাম যে একটি সংক্ষিপ্ত সাজেশন তোমাদের জন্য তৈরি করে দেব এবং সেই সংক্ষিপ্ত সাজেশনটি আমি এখন তোমাদের কাছে তুলে ধরব। সংক্ষিপ্ত সিলেবাসটি যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে তোমাদের জন্য এই ভিডিওটি পিন করে দিচ্ছি। তোমরা অবশ্যই সেখান থেকে শর্ট সিলেবাস এবং প্রশ্নের ধারা এবং মানবন্টন যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে। প্রথমে বলে রাখি যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে কিন্তু 80 নম্বরের জন্য পরীক্ষা হবে এবং সেকেন্ড পেপার পরীক্ষাটা হবে 50 নম্বরের জন্য। তো তোমাদের টেক্সট বই থেকে যেগুলো পড়তে হবে এবং সম্ভাব্য যে বিষয়গুলো থাকবে সবগুলো বিষয় মনোযোগ সহকারে দেখে নাও। আশা করি তোমাদের সুন্দর প্রস্তুতির জন্য এটি খুবই সহায়ক হবে। প্রথমে আসো টেক্সট বুক লেসনস। টেক্সট বুক লেসন থেকে তোমাদের সম্পূর্ণটি পড়তে হবে না, এখান থেকে পড়তে হবে লেসন 16 থেকে 35 পর্যন্ত। এখন এই প্যাসেজগুলোর ভিতর থেকে কোনগুলো ইম্পর্টেন্স দিয়ে তোমরা পড়বে সেগুলো এখন তোমাদের জন্য। লেসন 17 মরিয়াম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। লেসন 22 হাসন রাজা ওয়াজ বর্ন। লেসন 23 দ্য তাজমহল, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি। লেসন 24 দ্য ইনভেনশন অফ কম্পিউটার অ্যান্ড মোবাইল ফোন, এখানে কিন্তু দুটো অংশ আছে, ইনভেনশন অফ কম্পিউটার এখানের জন্য একটি এবং ইনভেনশন অফ মোবাইল ফোন এর জন্য আরেকটি। Lesson 26 a huge number of Bangladeshis go abroad for jobs. Lesson 33 too much or too little of water এবং Lesson 34 frog। অর্থাৎ এই 7টি লেসন তোমরা পড়বে। তোমাদের প্রথম যে প্রশ্ন অংশটি থাকে সেই অংশের জন্য প্রশ্নের মানবন্টনটি তোমরা শর্ট সিলেবাসের যে ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নেবে। এরপরে আসো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে তোমরা পড়বে আইনস্টাইন, প্ল্যানেট মার্কারি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফার্মার অ্যান্ড হিজ সানস, ইউনিটি ইজ স্ট্রেংথ এবং জন মিল্টন। এখানে আরো পড়বে সিনসিয়ারিটি ইজ আ গ্রেট ভার্সো, কাজী নজরুল ইসলাম, হেলেন কেলার, মাদার তেরেসা, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন এবং আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ আনসিন প্যাসেজের জন্য এখান থেকে তোমরা এই প্যাসেজগুলো অনুসরণ করবে। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্যারাগ্রাফের জন্য তোমরা পড়বে যে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল লাইব্রেরি অথবা স্কুল ম্যাগাজিন, টি স্টল, লাইফ অফ আ ফার্মার, এ মুনলিট নাইট, ইউর ফেভারিট টিচার, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ট্রি প্লান্টেশন এবং ডিফরেস্ট্রেশন। এই প্যারাগ্রাফগুলো গুরুত্ব সহকারে পড়বে। আশা করি এখান থেকে তোমরা প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে। তবে প্যারাগ্রাফের জন্য আমি তোমাদের জন্য একটু এক্সট্রা দিব, সেটি হলো স্ট্রিট বেগার, আর্লি রাইজিং, উইন্টার মর্নিং, এ রেইনি ডে, ইউর হবি, ইউর প্যারেন্টস, ইয়ার এবং ওয়াটার পলিউশন। এখন প্যারাগ্রাফ এখানে সংখ্যায় অনেক মনে হতে পারে, তো প্যারাগ্রাফ এবং রাইটিং সাইডটা কিভাবে তোমরা অনুসরণ করবে, কিভাবে এটা আয়ত্ত করবে, এর জন্য ভিডিওর শেষ অংশে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা আমি দেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। কমপ্লিটিং স্টোরির জন্য তোমরা পড়বে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। এটি খুব পপুলার একটি গল্প। লায়ন অ্যান্ড মাউস, হু উইল বেল দ্য ক্যাট, থার্স্টি ক্রো, উড কাটার অ্যান্ড ফ্রেডি, Hare and tortoise, grapes are sure, foolish crow and clever frog, wonderful goose এবং dividing bread। এখানে foolish crow and clever dog হবে। ডায়লগ রাইটিং এর জন্য তোমরা পড়বে বাইং বুকস, আস্কিং ডিরেকশন, ডক্টর পেশেন্ট, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, প্রিপারেশন অফ এক্সাম, উইথ ক্লাস টিচার, অ্যাবাউট লেট অ্যারাইভাল, অ্যাবাউট গুড ফুড, প্ল্যান ডিউরিং সামার ভ্যাকেশন, বেনিফিটস অফ আর্লি রাইজিং এবং উইথ ব্যাংক ম্যানেজার ফর ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। এই ডায়লগগুলো তোমরা পড়বে এবং এর ভিতরে কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে এখান থেকে যে ডায়লগ রাইটিং এর জন্য কিভাবে লিখতে হবে। ইমেইল রাইটিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার। দেখো ইমেইল রাইটিং এটি কিন্তু তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারে রয়েছে এবং আমি এজন্য তোমাদের ডায়লগ রাইটিংটি একটি সাজেশনের ভিতরেই দিয়েছি। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য উভয় জায়গায় পড়বে। ইনভাইটিং টু জয়েন পিকনিক, বার্থডে পার্টি অথবা সিস্টার্স ম্যারেজ, ইনভাইটিং এ ফ্রেন্ড এখানে তো ফ্রেন্ডকে তোমার পিকনিকের জন্য, বার্থডে পার্টি বা সিস্টার্স ম্যারেজে আমন্ত্রণ জানিয়ে ইমেইল লেখা। অ্যাবাউট ইউর স্কুল, তোমার স্কুল সম্পর্কে। অ্যাবাউট ইউর প্রিপারেশন অফ এক্সাম, তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে। ইম্পর্টেন্স অফ কম্পিউটার অর লার্নিং ইংলিশ, এখানে কম্পিউটার শেখার গুরুত্ব বা ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে। থ্যাঙ্কিং ফর বার্থডে প্রেজেন্ট অর হসপিটালিটি, বন্ধুর পাঠানো
জন্মদিনের উপহার সম্পর্কে অথবা আতিথেয়তা সম্পর্কে ধন্যবাদ জানিয়ে বন্ধুকে লেখা ইমেইল। A foreign friend inviting to visit বাংলাদেশ, একজন বিদেশি বন্ধুকে বাংলাদেশ ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে একটি ইমেইল লেখা। About prize giving ceremony of your school, তোমার স্কুলের পুরস্কার বিতরণী সম্পর্কে তাকে জানিয়ে। About experience of a journey, যেকোনো ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে। To father asking some money, বাবাকে লিখতে হবে এটি টাকা চেয়ে। এবং about your aim in life, এটা ফ্রেন্ডের কাছে, ফাদারের কাছে বা ভাইয়ের কাছে, যার কারো কাছে হতে পারে, সেটি তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানিয়ে লেখা ইমেইল। ইনফরমাল লেটার, তোমাদের দেখো ইমেইলের পরিবর্তে কিন্তু ইনফরমাল লেটার আসতে পারে এবং ইনফরমাল লেটারটি বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট পেপারেও এসে থাকে। তো সেখানে টু ফ্রেন্ড অ্যাবাউট প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল, টু ফাদার অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডি, টু মাদার অ্যাবাউট ইউর স্কুল হোস্টেল, টু ফ্রেন্ড অ্যাবাউট আ পিকনিক ইউ এনজয়েড, টু ফ্রেন্ড কন্ডোলিং ফর হিজ অর হার ফাদার্স ডেথ, to a foreign friend about your country, to a friend inviting him to pass the vacation, to friend about a road accident, to your younger brother advising to be attentive in study. এখানে ইমেইল এবং তোমাদের যে ইনফরমাল লেটার রয়েছে, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখবো, সেটি হলো যে এই অংশে তোমাদের যেগুলো ইমেইলের জন্য দিলাম সেগুলো ইনফরমাল লেটার হিসেবে এবং ইনফরমাল লেটারে যেগুলো দেওয়া হলো সেগুলো কিন্তু ইমেইল আকারে আসতে পারে। সুতরাং তোমরা এটা পড়ার সময় অবশ্যই এই দুটো অংশ একত্রিত করে পড়বে। অ্যাপ্লিকেশন, এটি সেকেন্ড পেপারের জন্য। ট্রান্সফার সার্টিফিকেট, লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতির জন্য। আর্লি লিভ, কোনোদিন স্কুল থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে সেজন্য। স্টাডি ট্যুর, শিক্ষা সফর। কম্পিউটার ক্লাব আর ডিবেটিং ক্লাব, স্কুলে কম্পিউটার ক্লাব বা ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়ে। মর্নিং স্কুল, প্রাতকালীন বিদ্যালয় চেয়ে। স্টেজে ড্রামা, কোনো একটি নাটক মঞ্চস্থ করার জন্য। হেল্প ফ্রম দ্য পোর ফান্ড, দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়নের জন্য। সিঙ্কিং টিউবওয়েল আর রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা পড়বে, যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো। এখানে অ্যাপ্লিকেশনের জন্য আরেকটি বিষয় হলো যে অ্যাপ্লিকেশনের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং সেগুলো বেশ পপুলারিটি পেয়েছে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো দেখে নেবে। তাহলে একবার অ্যাপ্লিকেশন শিখলে তোমাদের বাকি জীবনে আর অ্যাপ্লিকেশন শেখার প্রয়োজন পড়বে না। এখন থেকে শিখে রাখো, তাহলে তোমরা এর থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই অ্যাপ্লিকেশন কখনো তোমাকে চেঞ্জ করা লাগবে না। সেরকম অ্যাপ্লিকেশনই আমার চ্যানেলে দেওয়া আছে। অতি সহজে তোমরা এটা আয়ত্ত করতে পারবে এবং দেখবে সহজ ভাষায় তোমাদের জন্য এটা করা আছে। কম্পোজিশন আর এসে রাইটিং, এখানে সেকেন্ড পেপারে যে কম্পোজিশন বা এসে রাইটিং রয়েছে সেজন্য তোমরা পড়বে ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ। জার্নি বাই বোট অথবা ট্রেন, নৌকা বা ট্রেন ভ্রমণ। ফিজিক্যাল এক্সারসাইজ। ইউর ফেভারিট পারসন, তোমার প্রিয় ব্যক্তিত্ব। রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠ। এবং সিজন ইউ লাইক মোস্ট, তোমার প্রিয় ঋতু। এই কম্পোজিশন বা এসে গুলো তোমরা পড়বে তোমাদের সিলেবাসের জন্য। আমি বলেছিলাম যে কিভাবে এগুলো আয়ত্ত করবে সেটি সম্পর্কে। প্রথমে তোমরা এগুলো যখন পড়বে, যখন প্যারাগ্রাফ পড়বে, তখন কয়েকটা প্যারাগ্রাফ একসঙ্গে রিডিং পড়বে। বারবার করে এটা রিডিং পড়বে এবং সম্ভব হলে যদি বাংলা অনুবাদ থাকে, এবং যে সকল প্যারাগ্রাফগুলো আমার চ্যানেলে দেওয়া আছে দেখবে এগুলো বাংলা অনুবাদ সহ সুন্দর করে দেওয়া আছে। তুমি এটা কয়েকবার শুনবে এবং খাতায় লিখে নেবে। লেখার পরে তারপরে তুমি এখানে অল্প, অল্প করে ২ টো ৩ টে ৪ টা করে সেন্টেন্স পড়বে এবং সেগুলো লিখবে। দেখো, রাইটিং সাইডে ভালো করার জন্য তোমাকে অবশ্যই লিখতে হবে। কারণ তুমি ১ বার ২ বার পড়লে যখন তুমি নিজে পরীক্ষার খাতায় লিখতে যাবে তখন দেখবে মাঝখান থেকে ভুলে গেছো, তোমার মনে পড়তেছে না, তুমি লিখতে পারতেছো না। এইজন্য বাসায় বারবার লিখে প্র্যাকটিস করবে। আর এখানে সাজেশনে ১ম যেগুলো দেওয়া আছে এখানে ৩ টা ৫ টা ৭ টা, এগুলো তোমরা ভালোভাবে একেবারে মুখস্থ করে তোমরা লিখবে। এবং বাকিগুলো বারবার রিডিং পড়বে, কয়েকবার করে রিডিং পড়বে যাতে এ সম্পর্কে তুমি কিছু লিখতে পারো। এবং প্রয়োজনে আগে তুমি বাংলাটা তৈরি করবে, বাংলাটা লিখে তারপরে তার ইংরেজি ট্রান্সলেশন করতে শিখবে। এভাবে যদি হয় তাহলে তুমি কিন্তু আস্তে, আস্তে নিজের থেকে লিখতে পারবে। এবং এভাবে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নিতে থাকো তাহলে পরবর্তীতে তোমার জেএসসি বা এসএসসি বা এইচএসসি এ সকল পরীক্ষাগুলোর জন্য এখন থেকেই তোমার প্রস্তুতি হবে। আর এর জন্য তোমরা এই চ্যানেলে যে সকল ভিডিওগুলো দেওয়া আছে রাইটিং সাইডের উপরে, আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে রাইটিং সাইডের উপরে, প্যারাগ্রাফের উপরে, ডায়ালগ রাইটিং এর উপরে, স্টোরির উপরে, তারপরে অ্যাপ্লিকেশনের উপরে, লেটারের উপরে অনেকগুলো ভিডিও আছে। এগুলো তোমরা এখন থেকে পড়বে। এগুলো এমন স্ট্যান্ডার্ডে লেখা যে সকল স্টুডেন্টের জন্য একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার এগুলো প্রয়োজন হবে ততদিন তুমি এগুলো লিখতে পারবে এবং সেগুলো চমৎকার। তোমরা ১ টা ২ টো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো এভাবে তুমি প্রস্তুতি নেবে এবং যে
লেখাগুলো বারবার লিখবে, তাহলে তোমার আশা করি তোমরা সহজে এটা আয়ত্ত করতে পারবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে অবশ্যই, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর তোমাদের প্রয়োজনীয়তা কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে সেটি কমেন্টে জানাবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।